বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আলাপে ব্যস্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময় তার মাথায় আঘাত লেগেছিল, শেষ পর্যন্ত যেতে হয়েছিল হাসপাতালেও। ওই ঘটনা ক্রীড়া প্রতিমন্ত্রীরও অজানা নয়। তাই মিরাজের সঙ্গে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কথা বললেন, তার খোঁজখবর নিলেন আমিনুল হক। তার আগে পর্যায়ক্রমে সব ক্রিকেটারের সঙ্গেই একে একে কুশল বিনিময় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম বাংলাদেশ জাতীয় দলের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একই টেবিলে উপবিষ্ট বিসিবি সভাপতি তামিম ইকবাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন লিটন দাস, নাজমুল শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। রোববার সকালেই অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার মিশনে নামছে টিম বাংলাদেশ। আর নিজেদের খেলা সর্বশেষ ম্যাচে তারা মাইটি অজিদের সিরিজ হারিয়েছে প্রথমবারের মতো। বড় দলকে এভাবে ঐতিহাসিক সিরিজ হারানোর পর বাংলাদেশের ক্রিকেটারদের বোনাসটা প্রাপ্যই ছিল। প্রত্যাশিত সেই জিনিসটাই মিরাজ, শান্ত, সৌম্য, লিটনরা পেলেন সিরিজ চলাকালীনই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে 2 কোটি টাকার বোনাস। বিসিবির নবনির্বাচিত গভর্নিং বডির পরিচালক, অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট সকলে এবং ক্রিকেটারদের সাথে বৈঠকের পরে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকেই জানা গেছে সেই ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট দলের এই অর্জনে আপ্লুত আমিনুল হক জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোটা তার কাছে একরকম অসাধ্য সাধনের মতোই। ক্রিকেটারদের জায়গায় থাকলে তিনি নিজেও দাবি করতেন বোনাস। দীর্ঘ প্রায় 21 বছর পরে নিজের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করা, এটি আমি মনে করি একটি অসাধ্য সাধন করেছে আমাদের ক্রিকেটাররা। সেই উদ্দেশ্য নিয়ে তাদের সাথেও একটু কথা বলা, তাদেরকে এনকারেজ করা, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমিও যদি আজকে ওই জায়গায় থাকতাম তাহলে আমিও বোনাস চাইতাম। তো সেই অ্যাজ ইউজুয়াল সেই বিষয়টি তারা উপস্থাপন করেছে এবং তাদের জন্য একটি সম্মানজনক, তাদের রেজাল্টের কাছে এটা কিছুই না, তাদেরকে এনকারেজ করা, যাতে পিছনে যারা আপকামিং প্লেয়ার রয়েছে তারা যাতে অনেক বেশি উৎসাহিত হয়, যে না টপ লেভেলে খেললে, ভালো রেজাল্ট করলে কিছু পাওয়া যায়, কিছু উৎসাহিত করা হয়, ওই ক্ষেত্রে আসলে বোনাস ডিক্লেয়ার করা হয়। বোনাস দেওয়ার মাধ্যমে এবং তাদের সাথে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে অংশ নেওয়ার মাধ্যমে ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাতে এসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সঙ্গে অজিদেরকে হোয়াইট ওয়াশ করা এখন সময়ের ব্যাপার মাত্র, সেই সাহসও নিশ্চয় দিয়েছেন। মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামের এক ভাগেই ক্রীড়া প্রতিমন্ত্রী কিছুটা সময় খুঁজে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজের খোঁজ খবর নেওয়ার জন্য। অজিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই যেখানে তিনি ছক্কা মেরে জয় নিয়ে উঠেছেন, ঠিক তার কিছুক্ষণ আগে তার মাথার হেলমেটে একটা বলের আঘাতে কিছুটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। মাঠেই তার বমি হয়েছিল। ম্যাচের পর তাকে হাসপাতালেও পর্যবেক্ষণে রাখতে হয়েছিল। টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে জানা গেছে মিরাজ এখন ভালো কন্ডিশনেই রয়েছেন, আর তার সার্বিক অবস্থার খোঁজখবরই ক্রীড়া প্রতিমন্ত্রী নিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবনেরও একটা স্মৃতিচারণ করেছেন, যখন বাংলাদেশ ফুটবল দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছিলেন তারা। 2003 সালের ওই অর্জনের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে তারা পেয়েছিলেন পূর্বাচলের 5 কাঠা করে প্লট এবং আর্থিক সহায়তা। ডেফিনেটলি আমাদের 2003 সালে এখনও মনে আছে, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের প্রত্যেকটি খেলোয়াড়কে সাব চ্যাম্পিয়নশিপের পরে পূর্বাঞ্চলে 5 কাঠার একটি করে প্লট দিয়েছিলেন, যেটি এখনও রয়েছে অনেকের কাছে। পাশাপাশি তিনি আর্থিকভাবে অনুদান দিয়েছিলেন। সো এই বিষয়গুলো আসলে খেলোয়াড়দেরকে অনেক বেশি উৎসাহিত করে। আমার কাছে মনে হয় যে এগুলো আমাদের একটা চলমান একটা প্রক্রিয়া, এটা থাকবেই সবসময়। নবনির্বাচিত বোর্ড কর্মকর্তা সভাপতি তামিম ইকবাল সহ ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অজিদেরকে সিরিজ হারানোর জন্য একটা ছোটখাটো সেলিব্রেশন বাংলাদেশ দলের মাঝে যেন হয়েই গেল। এবার অপেক্ষা প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাড়ি পাঠানো। তারপরে এই সেলিব্রেশন হবে আরও জোরে সোরে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।